কারণ এখানে আদর্শ সন্তান কিভাবে গঠন হবে সেই তালিম দেওয়া হয়, সেই শিক্ষা দেওয়া হয়, সেই কোরআন এবং হাদিসের শিক্ষা, যেটা আদর্শ হওয়ার শিক্ষা। মুসলমান ভাই, আপনার সন্তানকে ডাক্তার বানান, আমি নিষেধ করছি না। ডাক্তার ছাড়া দেশ চলবে না, প্রয়োজন আছে, কিন্তু ডাক্তার নামের যেন ডাকাত না হয়। যারা বলেন ঠিক কিনা? যেই ডাক্তারের ভিতরে কোরআনের আলো আছে, কোরআনের জ্ঞান আছে, সেই ডাক্তার কখনো ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, আপনার সন্তানকে কোরআন শেখান। যেই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকবে, সেই সন্তান ইঞ্জিনিয়ার হলে সে দুর্নীতি শিখবে না। কোরআনের আলো যদি ইঞ্জিনিয়ারের ভিতরে না থাকে, কোরআনের শিক্ষা না থাকলে সেই ইঞ্জিনিয়ার বাঁশের রডের বদলা বাঁশ দিবে, ঠিক কিনা? আজকে তো তাই চলছে, দুর্নীতি চলছে। শুধুমাত্র কোরআনের শিক্ষা আমাদের এই দেশ থেকে দিন দিন সেটাকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। মুসলমান ভাইরা আমার, আপনি আপনার সন্তানকে বড় বড় শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোট কালে আপনি আপনার সন্তানকে 3টা বছর নুরানি মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় মাত্র 3টা বছর আপনি কোরআন শিখান, ইসলামী প্রাথমিক শিক্ষা তার ভিতরে ঢুকিয়ে দেন, এই সন্তান বড় হয়ে কখনো নাস্তিক হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না। আরেকটা কথা বাস্তব বলে যাই, সেটা হলো আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, আপনি বড় হওয়ার পর আপনার সন্তান, আপনি যখন বৃদ্ধ অথবা বৃদ্ধা হবেন, পর্দার আড়ালের মা, কান শুনে এই কথাটা ভালো করে শুনে রাখুন, আপনার সন্তানকে কোরআনের জ্ঞানী বানান, এই সন্তান আপনাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে না, ঠিক কিনা? আমি তো চ্যালেঞ্জ দিতে পারি, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখুন, ইঞ্জিনিয়ারের পিতামাতা আছে, ডাক্তারের পিতামাতা আছে, বড় বড় নেতা নেত্রীর পিতামাতা আছে, সাংবাদিক অ্যাডভোকেটের পিতামাতা আছে, কিন্তু একজন হাফিজ কোরআন আলেম ওলামার পিতামাতাকে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমান ভাইরা আমার, কারণ কোরআন মানুষ বানায়, সুবহানাল্লাহ বলেন, কোরআন মানুষ বানায়, কোরআন আদর্শ মানুষ বানায়। কোরআনের শিক্ষায় নিজেও শিক্ষিত হন, নিজের সন্তানকে শিক্ষিত করুন, অবশ্যই সমাজ হয়ে যাবে আদর্শ সমাজে রূপান্তরিত হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের জন্য যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন আমাদের জন্য মুক্তির জন্য। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনি দামি হয়ে যাবেন। এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক কায়েম করেন, আপনিও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন এমন একটা কোরআন নাযিল করেছেন, যেই কোরআনটাকে শুধুমাত্র কিতাবুল্লাহ বলা হয় না, যেই কোরআনটাকে কালামুল্লাহ বলা হয়। যেই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনের সাথে আপনি যে কোনো ভাবে সম্পর্ক করবেন, আপনি দামি হয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন,
এই কোরআনের সাথে আপনি যে কোনো ভাবে সম্পর্ক করেন না কেন দামি হয়ে যাবেন, দামি হয়ে যাবেন। এবার লক্ষ্য করেন একটা কোরআন, ও মুসলমান ভাই, আমার হাতে যে একটা কাগজ, এই কাগজের কি দাম আছে? এই কাগজের কোনো দাম নাই, কিন্তু এই কাগজটা মাটিতে পড়ে, পায়ের নিচে পড়ে কত মানুষ পাড়িয়ে যায়, কত ভাবে সেটা নর্দমার মধ্যে পড়ে থাকে, কত অসম্মান হয়ে থাকে। কিন্তু এই কাগজের মধ্যে যখন কোরআনের একটা আয়াত লেখা হয়ে যায়, তখন এই কাগজটার এত দাম। এখন এই কাগজটাকে মাটিতে পড়তে দেয় না, বুকে নেই, মুখে নিয়ে চুমু খায়। আমি জানতে চাই এই কাগজের দাম বাড়লো কিসের দামে দাম? আরো জোরে বলেন। সকলে দুইটা হাত উপরে উঠান তো দেখি। এবার একটা নারায়ে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কোরআনের সাথে যদি আপনি লাগেন, কোরআনের সাথে আপনার ছোঁয়া যদি হয়, আপনি দামি হয়ে যাবেন। এই যে কাগজের দাম বাড়লো কিসের দামে দাম? এই যে একটা কাপড়, এই কাপড়ের কি দাম আছে? কাপড়ের কোনো দাম নাই। মাটিতে আমরা বিছিয়ে তার উপরে ঘুমায় এই যে বসেছি, এই কাপড়ের কোনো দাম নাই। মুসলমান ভাইরা আমার, এই কাপড়টা যদি যত দামি কাপড় হয়, পায়ের মধ্যে লাগলে কেউ চুমু খায় না, কিন্তু এই কাপড়টা যত কম দামি একটা কাপড় হোক, এই কাপড়টা যখন কোরআনের একটা গিলাফ হয়ে যায়, তখন এই গিলাফটার, এই কাপড়টার এত দাম, এটা মাটিতে পড়তে দেয় না, পায়ে লাগতে দেয় না, বুকে নেই, মুখে নিয়ে চুমু খায়। কাপড়ের দাম বাড়লো কিসের দামে? মুসলমান ভাইরা আমার, এই যে আমার সামনে একটা কাঠ, এই যে একটা কাঠ টেবিল দেখা যায়, এই কাঠের কোনো দাম নাই। লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি কেউ খাট বানায়, ওই খাটের মধ্যে পা লাগলে কেউ কি চুমু দেয়?